শিক্ষামন্ত্রী হয়েও যদি মূর্খের মতন কথা বলে, শিক্ষামন্ত্রী হয়েও যদি মূর্খের মতন কথা বলে, এরকম শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী বলতে চাই না, এরকম শিক্ষামন্ত্রীকে আমি মূর্খমন্ত্রী বলতে চাই। সম্মানিত হাজিরিন, আমি আবেদন করতে চাই, শিক্ষামন্ত্রী তার যে লাগামহীন বক্তব্য দিয়েছে, জনসম্মুখে এসে সে বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আগামী দিনে কওমের সন্তানেরা, উলামায়ে কেরাম, দেশপ্রেমিক তৌহিদি জনতা মাথায় কাপনের কাপড় বেঁধে আবারও শাপলা চত্বরে যাবে, ইনশাআল্লাহ। কেন? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মা তার সন্তানকে আইফোনের আবদার পূরণ করতে পারে নাই, এই জন্য সন্তান মাকে রাতের আঁধারে গলা টিপে হত্যা করে, এরকম শিক্ষা ব্যবস্থাকে আমি শিক্ষা ব্যবস্থা বলতে পারি না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা তার সন্তানের মোটরসাইকেলের আবদার পূরণ করতে পারে নাই, এই জন্য সন্তান পিতামাতাকে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এটাকে আমি কোনো শিক্ষা ব্যবস্থায় বলতে চাই না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তান নিজের যৌন চাহিদাকে পূরণ করার জন্য গর্ভধারণকারিণী, দুধ পানকারিণী মাকে দর্শন করে, এটাকে আমি কোনো শিক্ষা ব্যবস্থায় বলতে চাই না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে তার সন্তানের জননী মাকে, তার সন্তানকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে চার সন্তানের জননী মাকে গণহারে দর্শন করা হয়, এরকম শিক্ষা ব্যবস্থাকে আমি কোনো শিক্ষা ব্যবস্থায় বলতে চাই না। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ছাত্র তার শিক্ষিকাকে দর্শন করে, শিক্ষক তার ছাত্রীকে দর্শন করে, সন্তান হয়ে তার মাকে দর্শন করে, বাবা হয়ে তার কন্যাকে দর্শন করে, এরকম শিক্ষাকে আমি কোনো শিক্ষা ব্যবস্থায় বলতে চাই না। সম্মানিত হাজিরিন, আজ আমি শিক্ষামন্ত্রীর কাছে আবদার করতে চাই, আপনাদের প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন, তাহলে দেখবেন প্রতিটা স্কুল, প্রতিটা কলেজ, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার হাওয়া বইবে, নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে, মাদ্রাসার ছাত্ররা শুদ্ধ করে কোরআন পড়তে পারে নাই, এই জন্য স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। আমি শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, মাদ্রাসার ছাত্ররা যদি শুদ্ধ করে কোরআন পড়তে না পারে, তাহলে বিশ্ব দরবারে কোরআন প্রতিযোগিতা করায় 1 নাম্বার 2 নাম্বার কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে অংশগ্রহণ করে, আমি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। শিক্ষামন্ত্রী হয়েও যদি মূর্খের মতন কথা বলে, শিক্ষামন্ত্রী হয়েও যদি মূর্খের মতন কথা বলে, এরকম শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী বলতে চাই না, এরকম শিক্ষামন্ত্রীকে আমি মূর্খমন্ত্রী বলতে চাই। সম্মানিত হাজিরিন, আমি আবেদন করতে চাই, শিক্ষামন্ত্রী তার যে লাগামহীন বক্তব্য দিয়েছে, জনসম্মুখে এসে সে বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আগামী দিনে কওমের সন্তানেরা, উলামায়ে কেরাম, দেশপ্রেমিক তৌহিদি জনতা মাথায় কাপনের কাপড় বেঁধে আবারও শাপলা চত্বরে যাবে, ইনশাআল্লাহ।